এখানে হচ্ছে আলু, মিষ্টি আলু আর গোল আলু দিয়ে দিলাম টমেটো, আর এখানে মটরশুঁটি আর রাজমা সব মিলিয়ে একটা সবজি তরকারি করব। আর এটা হচ্ছে সেই বেবি কর্ন বা সুইট কর্নটাও দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে দিচ্ছি লবণ, একটু সামুদ্রিক লবণ, দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবার আমি চুলাটা ধরিয়ে দিই। এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে আমন্ডের মিল্ক বানানোর পর আমন্ডের যে সাবাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিই না। যে কোনো মিল্ক বানানোর পর আমন্ড, তিল বা হচ্ছে কোকোনাট, তখন ওগুলো রেখে দিই। ওগুলো দিয়ে এরকম সবজি করি। নেড়ে ছেড়ে দিই। এবার একটু তেল দিয়ে দিই, সরিষার তেল দেবো, বেশি পড়ে গেল। একটু গরম পানি দিই। বারবার ঢেকে রাখি। দেখা যাক তরকারিটা। এখানে রাজমা, মটরশুঁটি, একটু আলু আর আছে ভুট্টা, সবগুলোই সিদ্ধ হতে তো একটু পানি লাগবেই। যদিও মটরশুঁটিটা একটু শেষে দিলেই ভালো হতো, একসাথে রাজমার সাথে মিশানো ছিল তাই দিয়ে দিলাম। রাজমাগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এবার দেখি নেই তরকারিটা হয়েই গেছে। একটু পুরোপুরি একদম সিদ্ধ আমি করি না, অল্প এই যে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিই। দিয়ে দেবো একটু ঘি, ছোটো 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে যে ভাজা ধনে জিরার গুঁড়ো, একটু বেশি দিলাম যাতে ঘ্রাণটা আসে। এবার মিশিয়ে দিই। ঘি আর ধনে জিরার গুঁড়োটার জন্য এটা একটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসতেছে। জানি না অদ্ভুত টাইপের তরকারি খেয়েছেন কিনা কখনো কেউ, আমিও কোনো দিন খাইনি, আজ প্রথম টেস্ট করব। আশা করি ভালোই হবে।